এভাবে নারকেল পিঠা বানালে যে এত মজা হয় সেটা আগে জানতাম না। যদি জানতাম তাহলে আগে ট্রাই করে দেখতাম। আমি আজকে নারকেল পিঠা বানিয়েছিলাম। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও অনেক মজা ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো নারকেল পিঠা। ভিতরে একদম পুরে ভরা আর উপর দিয়ে অসাধারণ একটা ডিজাইন। এই নারকেল পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা আর নরম তুলতুলে, তুলোর মতো একেবারে। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে এই পিঠাটা বানানোর জন্য আমি পুরটাকে আগে রেডি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এখন গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এই চিনিটা গলে যাওয়ার আগে আমি নাড়াচাড়া করিনি। এখন দেখুন চিনিটা গলে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এই চিনিটা দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ঘি ছিল তাই আমি ঘিটা দিয়ে দিয়েছি। আমি এই ঘিটাকেও গলিয়ে নেব। এই ঘিটা দেওয়ার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আমি দিয়ে দেব ফ্রেশ কুড়ানো নারিকেল 1 কাপ পরিমাণ। এখন আমি নারিকেলটাকে খুব সুন্দরভাবে ক্যারামেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে আবার ক্যারামেলটা পুড়ে যেতে পারে, তখন আর পুরটা খেতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য স্বাদ অনুযায়ী চিনি। চিনিটাকেও আমি নেড়েচেড়ে নারকেলের সাথে মিশিয়ে নেব। এখন আমি স্বাদ বৃদ্ধির জন্য কিছুটা দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ, প্রায় 1 টেবিল চামচের মতো। এখন আমি নেড়েচেড়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি এই পিঠাটা বানানোর জন্য যে এই ডোটা রেডি করে নেব। এর জন্য একটা কাপ মেপে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণের পানি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার ফলে এই ডোটা অনেক বেশি সফট হবে, মসৃণ হবে, এই জন্য আমি ঘিটা দিয়ে দিয়েছি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য ঘিটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি 1.5 কাপ পানি দিয়েছিলাম, ওই কাপেরই 1 কাপ দিয়েছি আমি এখানে চাউলের আটা। এখন চাউলের আটাটা দিয়েই আমি ঢাকনা দিয়ে দিলাম আর চুলার আঁচটা আমি লোতে করে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। চাউলের আটাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মসৃণ একটা কাই করে নেব আমি। এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে আবার নিচ দিয়ে পুড়ে যেতে পারে। তাহলে আর এই কাই দিয়ে পিঠা বানালে পিঠাটা আর খেতে ভালো লাগবে না। আমার রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা অল বাটনটা অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে পৌঁছে যায়। আর আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। দেখুন আমি চুলা থেকে ডোটা নামিয়ে নিয়েছি। আমি ডোটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন মথে নেব। একদম ঠান্ডা করে ফেলা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে, না হলে পরে দলা পেকে যাবে, তখন আর ডোটা মসৃণ হবে না। তাই গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। দেখুন এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ডোটা মাখতেও সুবিধা হবে আর আরও বেশি সফট হয়ে যাবে। দেখুন আমি খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব।
যাতে করে আমার পিঠা বানানোর সময় সুবিধা হয়। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, কোনোভাবেই স্কিপ করবেন না, তাহলে সমস্যা হয়। আপনারা যদি দেখতে না চান তাহলে ভিডিও অন করবেন না, কিন্তু কেটে কেটে দেখবেন না প্লিজ। আমি যে সাইজের পিঠাগুলো বানাবো ওই সাইজেরই লেচি কেটে নিচ্ছি। লেচিটা যদি ছোট হয় তাহলে পিঠাও ছোট হবে, আর যদি লেচিটা কাটা বড় হয়ে যায় তখন পিঠাগুলোও বড় হয়ে যাবে। আর বিশেষ করে এই পিঠাগুলো ছোটই ভালো লাগে, বড় হলে ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে না। দেখুন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি একটা লেচি হাতের মধ্যে নিয়ে আমি পিঠা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে আমি এরকম করে ঠুল বানিয়ে নিচ্ছি। একসাথে করে আমি দুইটা ঠুল বানিয়ে তারপর পিঠাটা বানিয়ে নেব। আবার একটা ঠোল বানিয়েও পিঠা বানানো যায় ভেতরে পুর দিয়ে, কিন্তু সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এইভাবে বানাচ্ছি, তাহলে আর পিঠাটা ফেটে যাবে না, দেখতে অনেকটাই সুন্দর হবে। আবার বাপে দিলেও ফেটে যাবে না, খেতেও ভালো লাগবে। দেখুন আমি কি একটা ডিজাইন করে নিচ্ছি, একদমই সহজ, আপনারা যে কেউ এই ডিজাইনটা করে নিতে পারবেন। আমার একটা পিঠা বানানো হয়ে গেছে, আমি আবারও আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাটা বানানো যেরকম সহজ, খেতেও অনেক বেশি মজা। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই এই পিঠাটা পছন্দ করবে। দেখুন আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠার ডিজাইনটা অসাধারণ হয়, আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আবার চামচ দিয়েও ডিজাইন করা যায়, সেটাও সহজ। দেখুন আমার পিঠাগুলো সহজে বানানোর জন্য আমি কয়েকটা ঠুল বানিয়ে নিয়েছি। এখন দুইটা দুইটা করে ঠুল একসাথে দিয়ে তারপর আমি ভেতরে পুর দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন বাপে দেওয়ার জন্য আমি আগে থেকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম, রাইস কুকারের পাতিল। আর রাইস কুকারের যে একটা স্ট্যান্ডার থাকে ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আমি পিঠাগুলো একসাথে দিইনি, দুইবারে দিয়েছি। প্রথমে দিয়েছি, ভাপানোর পর আবারও দিয়েছি আমি। আমার সবগুলো পিঠা দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি উপর থেকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিট। 1 মিনিট পর আমি চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নেব। এতে করে এই পানিটা দেওয়ার ফলে, এটা একটা টিপস আপনারা মনে রাখবেন, এই ঠান্ডা পানিটা দেওয়ার ফলে পিঠাটা আর একটার সাথে একটা লেগে যাবে না, খুব সুন্দরভাবে স্ট্যান্ডার থেকে ছেড়ে আসবে, লেগে যাবে না আর। দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। খেতেও অনেক মজা ছিল, অনেক মজা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখুন কতটা নরম সফট হয়েছে, একদম তুলতুলে। বাচ্চারাও খেতে পারবে, বড় মানুষও খেতে পারবে, আবার বৃদ্ধ যারা আছে বাসায় তারাও খেতে পারবে। কোনো রকমই শক্ত নয়, একদম নরম তুলোর মতো। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।